আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বরাবর আজকে দেখাইতেছি রাশিয়ান হ্যামস্টারের যে রানিং সেটআপগুলা একে একে সবাই বাচ্চা দেওয়া শুরু করছে। তো এটা আশা করি 5-6 দিন পরে বেবি দিবে। আর এখানে যে জোড়াগুলো আছে সেগুলো বেবি করছে মাশাআল্লাহ। এখানে বেবি নিয়ে বৈশা আছে দেখেন। তো এখানে বেবি আছে, পাশাপাশি এই সাইডে এইটাও একটা বেবি করছে। তো এইগুলা আপনাদের দেখাইতেছি এই কারণে যে আমার এখানে যে বেবিগুলো হয় আমি একবারে আপডেট দেওয়া থাকি যে দেখেন বেবিগুলো হইতেছে, যে বড় হওয়ার সাথে সাথে আমি কী করি। এই দেখেন ওই যে বেবিগুলো দেখা যাইতেছে মাশাআল্লাহ খুব সুন্দর। তো এখানে বেবি আছে প্রায় 4টা-5টা করে, তো আরও বেশি থাকতে পারে যেহেতু আমি এগুলা বের করে দেখি না। আর এখানে আরও একটি জোড়া আছে, তো এই জোড়াটাও আশা করি 2-4 দিনের ভিতরে বেবি করবে, কারণ এটাও অনেকটাই, এই দেখেন এটা হলো মাদিটা, দেখলেই বোঝা যায় যে এটা আসলে 2-4 দিনের ভিতর হয়তো বেবি করবে। তো এগুলো সব আপডেট দেওয়া হবে। আর পাশাপাশি এখানে আরেকটা পেয়ার আছে আমার, ওই পেয়ারটাও বেবি করবে আশা করি। এই 3টা জোড়া আমি একই সাথে একই দিনে দিচ্ছিলাম, এই কারণে হয়তো 3টা 2-1 দিন আগ পিস হইলেও হইতে পারে। আর এই 2টা জোড়া আমি একসাথে দিচ্ছিলাম, তার জন্য এই 2টা একদিন ব্যবধানে বেবিগুলো করছে মাশাআল্লাহ। এই যে এখানে টিস্যু দেওয়া হয়েছে, টিস্যুর ভিতরে রাখা, যার কারণে আমি ওগুলো সরাই দেখতেছি না। আর এটা তো দেখতেই পারতেছেন যে এটা বেবি বুকে নিয়ে বৈশা রয়েছে। এই দেখেন একটি বেবি দেখা যাইতেছে এখানে। তো এখানে বেবি আছে 4টি-5টি করে, হয়তো আরও বেশি হইতে পারে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আর আমার আরও একটি জোড়া আছে, চলেন ওই জোড়াটাও দেখাই। চলে আসলাম আমার যে আরেকটি পেয়ার, সেই পেয়ারটাও একই দিনে জোড়া দেওয়া হয়েছে। তো দেখেন এখানে, এই দেখেন সাদাটা হলো ফিমেল। তো আশা করি এগুলো 2-4 দিনের ভিতরে বেবি করবে। তো এগুলোর বেবি করলে হয়তো আমি আপডেট ভিডিওটা দিব। তো এটা হলো আমার একটা ইকুইরিয়ামে রাখা, আর যেহেতু শীতকাল ডেকে রাখতে হয়। তো এই দেখেন এখানে এই যে জোড়াটা, এই দেখেন সাদাটা ফিমেল আর চকলেট কালারটা হলো মেল। তো ওরা এর আগেও বেবি করছে মাশাআল্লাহ, খুব ভালো বেবি করছে। ওদের বেবিগুলা 8টা-7টা করে হয়। তো মাশাআল্লাহ এই পেয়ারটা খুবই ভালো। তো এইখানে এই যে ফিমেলটা দেখাইতেছি, দেখেন এই যে ফিমেলটা সামনে আসে আবার ওই কোনারে চলে যায়, আর বিশেষ করে বাসা বানায় ওই কোনারে। আর এই দেখেন এখানে ওরে খেলনা দেওয়া হয়েছে। আর চকলেটটাও মাশাআল্লাহ খুব ভালো। আর এই দুই কালার দেওয়ার কারণ হলো এই যে বেবিগুলা একটু ভিন্ন ধরনের হয়, সাদা হয়, চকলেট হয়, দেখতে খুব ভালো লাগে। তো এখানে আজকের মতো এই ছিল। তো চলেন আমার বাদ বাকি আর জোড়াগুলো দেখাই। এই যে এখানে যে জোড়াটা, ওই সাদাটার সাথে একই দিনে এই জোড়াটা দেওয়া হয়েছিল। আর এই যে এখানে দেখেন ও বেবি থেকে একটু সরে দাঁড়াইছে, ওর নিচে আরও বেবি আছে। তো মাশাআল্লাহ বেবিগুলো দেখেন লাল টকটকে। আর এটা দেখেন পুরো ঢেকা ফেলাইছে, শীত যেহেতু চলতেছে। তো বেবিগুলো করছে প্রায় আজকে 3 থেকে 4 দিন হবে। আর এটাও দেখেন এই যে বাসা বানাইছে মাশাআল্লাহ খুব সুন্দর। আর উইলে খুব সুন্দর ওরা চড়তে পছন্দ করে, তার জন্য উইল দেওয়া হয়েছে। প্রতিটা খোপে আমার উইল আছে, যেহেতু বেবি করছে তার জন্য ওদেরকে উইল দেই না। আর বিশেষ করে যদি আমি ওদেরকে উইল দেই তাহলে ও বাচ্চা ছুঁয়া উইল নিয়ে ব্যস্ত থাকবে, তার জন্য উইল এখন না, উইল কিছুদিন পরে দেওয়া হবে। আর এই জোড়াটা অল্প কয়েকদিনের ভিতরে হয়তো বেবি করবে। আরও 3টা পেয়ার আমার একই দিনে দেওয়া ছিল, তার জন্যে আমি এটুক শিওর হয়ে বলতে পারি যে 2-1 দিন আগ পিস করে হইলো ওরা বেবিগুলো করবে। তো আজকে এই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।